ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে মার খেল কে পুলিশ। রণক্ষেত্র গোঘাটের কুমারগঞ্জের ভুরকুন্ডা। অভিযোগ, বিজেপি কর্মীদের উপর হামলা চালায় শাসক দলের কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। অভিযোগ, এলাকায় ইট বৃষ্টি করে তৃণমূলের সমর্থকরা। সেই ইটের ঘায়ে আহত হন 8 জন পুলিশ কর্মী, 5 জন বিজেপি কর্মীও আহত হয়েছেন। বিজেপি কর্মীদের বাঁচাতে গিয়ে তাদের পরিবারের মহিলারাও আহত হয়েছেন বলে অভিযোগ। এক পুলিশ কর্মী এবং একজন বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামলাতে পরে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটে এই রাজ্যে বিজেপির ভালো ফল না হওয়ার কারণ ব্যাখ্যা করলেন দলের প্রবীণ নেতা তথাগত রায়। তার মতে কেন্দ্রীয় বাহিনীর প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নেতিবাচক ভূমিকা ছিল। আরএসএস এর সঙ্গে বিজেপির দূরত্ব ভালো ফল না হওয়ার কারণ। যারা অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, দলের মতাদর্শের প্রতি তাদের আনুগত্য কম ছিল। কেন্দ্রীয় বাহিনী এবং যারা নির্বাচন যারা করে তাদের আচরণ যথাযথ হয়নি। এটা সম্বন্ধে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সকলে এটা যথাযথ হয়নি। বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে, অনস্বীকার্য। এই সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ হচ্ছে যে বিজেপির কর্মীরা সবসময় ভয়ে ভয়ে থাকে যে পুলিশ তো এই রাজ্যে দলদাসে পরিণত হয়েছে, পুলিশ ফলস কেস দিয়ে দেবে। বিজেপির আভ্যন্তরীণ সমস্যা যেগুলো আছে তার মধ্যে একটা বহুদিন ধরে বিজেপির একটা পরম্পরা আছে, যেটা বিজেপি কর্মীদের পার্টির প্রতি আনুগত্য কম, মানুষের প্রতি আনুগত্য বেশি। তার ফলে বিজেপিতে উপদল ব্যাপারটা বহুদিন ধরে আছে। দলের প্রতি এবং দলের মতাদর্শের প্রতি আনুগত্য না থাকা, এই জিনিসটা যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে বিজেপির সম্পর্কটা আগের মতো থাকতো তাহলে এত হতো না। কিন্তু ব্যাপারটা ছেড়ে গেছে খানিকটা। বিজেপির যে এই বাইরের থেকে লোক আনা এবং অন্য দল থেকে লোক আনা, এই প্রক্রিয়াটা হবেই। কারণ পার্টি যখন বড় হবে তখন অন্য দল থেকে লোক আসবে, এমনি নির্দল লোকও আসবে, নানা রকম লোকও আসবে। কিন্তু তাদের পার্টির যে মূল ধারা আছে সেই মূল ধারার সঙ্গে তাদের খাপ খাইয়ে নিতে হবে। এই খাপ খাওয়ানোর চেষ্টাটা ইদানিংকার মধ্যে একেবারেই তো হয়নি। উল্টে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে সমস্ত জিনিস জলাঞ্জলি দিয়ে এবং কিছু অত্যন্ত অবাঞ্ছিত কারণে সেই সমস্ত লোকেদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছিল, যার ফলে বিজেপি পিছিয়ে গেছে। নীতিশী ফের বিহারের মুখ্যমন্ত্রীর মুখ। ঘোষণা বিজেপির 2025-এর বিহার বিধানসভা ভোটে নীতিশী এনডিএর মুখ। এনডিএ সরকার গঠনের টানাপোড়েনের মধ্যেই কৌশলী ঘোষণা বিজেপির। আচ্ছা, বাজারে তো যাওয়া হয়েছে, আজকেও নিশ্চয়ই গিয়েছিলেন। আর বাজারে গিয়ে একটা কমন জিনিস বাজারের ব্যাগে থাকেই, মানে নিতেই হয়, সেটা হচ্ছে আলু। দোকানদারের সঙ্গে দর কষাকষিও করে থাকেন, কেন আলুর দাম বাড়ছে সেই প্রশ্নটাও নিশ্চয়ই আপনি করে থাকেন কেনার সময়। দোকানদারও বলে দেন যে ওয়েদার খারাপের জন্য আলু এবার ভালো হয়নি। কিন্তু কারণ এই একটা নয়, শুধু আরও রয়েছে। আলুর মধ্যে নাকি লুকিয়ে আছে দুর্নীতির ভূত। দেখুন একবার। গোটা জমিটা এই অবস্থা দেখুন, এই দেখুন সমস্ত আলুটাই এই নকল আলু বীজের জন্য এই অবস্থায়। এরা আমাদের মিষ্টি ছাড়া আর কিছু গতি থাকবে না। দেখুন আলু, দেখুন একটা আলু কিন্তু ভালো নেই। এই নকল বীজের জন্য সমস্ত আলুটাই খারাপ আছে। দুর্নীতি শব্দটা এই বাংলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। বিগত কয়েক বছর ধরে সামনে এসেছে নিয়োগ দুর্নীতি, খাদ্য দুর্নীতি, কয়লা দুর্নীতির মতো একাধিক দুর্নীতি। এবার প্রকাশ্যে এলো আলু বীজও দুর্নীতি। আছে, নাক আছে, চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন তো, দেখুন না, মানে মানুষের মতো আকৃতি, মানুষের মতো পুরো আকৃতি। এটা ওর একটা পাখি, একটা উটের মতো। এটা কি দাদা জ্যোতি আলু? এটা জ্যোতি আলু, এসএফ। হ্যাঁ, এই আলু বাজারে কোনো খরিদ্দার নেই, কোনো কেউ কিনতে চাইছে না।
এই আলু কোথায় ফেলবো সে জায়গা পর্যন্ত আমাকে কেউ দিচ্ছে না। আলুটা দিয়েছিল পাশেই বাড়ি 1 কিলোমিটার দূরে টিঙ্কু দোল। ক্ষতিপূরণ আমার চাই, সে কেন ধরা দিচ্ছে না, কেন আসছে না, আমাদেরকে কেন দেখছেন না? সে দিয়েছে তো পয়সাটা 2000 টাকার বেলা ক্যাশ গুনে নিচ্ছে, কেনই বা দেবে না? আসুক সে। দেখে বীজ কিন্তু আপাতত মনে হয়নি যেটা খারাপ বীজ বা সেরকম কোনো কিছু মনে হয় না। আমরা নিয়ে এসে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার ফলে তারপরে যখন আলু খোলার সময় যাই তখন দেখছি এরকম নানা রকম ডিজাইনের আলু হয়েছে। এবার আমরাও সাধারণভাবে ভাববো যে এটা দুর্নীতি কিছু হয়েছে। এবার আলু চাষের শুরুতেই রাজ্য জুড়ে আলু বীজ ও সারের কালোবাজারের অভিযোগ উঠেছিল। প্রাকৃতিক দুর্যোগকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছিল অসাধু ব্যবসায়ীরা। সারের কালোবাজারির কারণে চাষের খরচ বেড়ে দ্বিগুণ হয়েছিল বলে চাষিদের দাবি। তার উপর গলার ফাঁস হয়ে উঠেছে এই বিকৃত আলু। রোগাক্রান্ত বীজ, সেটার থেকে ওই রকম আলুগুলোর ওই বলছে চোখ মুখ বেরিয়ে গেছে এরকম আলু। এটা একটা খারাপ বীজ থেকেই হয়েছে, এটা একটা এক্সেপশনাল ব্যাপার। টাস্ক ফোর্সের প্রধান তো বলেই খালাস, তিনি নিজে এই আলু কিনতে চাইবেন, হিমঘরে তো ঠাঁই হচ্ছে না। রাজ্যের এখানেও কিন্তু আলুর পরিমাণ অর্থাৎ বাছাইয়ের পরে কিন্তু যে পরিমাণ উৎপাদন হয়েছিল তার থেকেও কিন্তু বাছাইয়ের পরে এই পরিমাণ কমছে। অর্থাৎ আলুর যে যোগান সেই যোগান কমছে। অর্থাৎ বাজারে যখন যাচ্ছে চাহিদা অনুযায়ী সেই চাহিদা অনুযায়ী বাজারে যোগান দিতে পারছেন না ব্যবসায়ীরা। আমাদের রাজ্যে সারা বছর 60 লক্ষ মেট্রিক টন আলু লাগে। বিগত কয়েক বছর আর্থিক ক্ষতির মুখে পড়ায় অনেকেই এবছর চাষের পরিমাণ কমিয়েছেন। তার উপর মৌসুমের শুরুতে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টির ফলে চাষ দেরিতে শুরু হওয়ায় আলুর ফলন কম হয়েছে। ভিন রাজ্যেও ফলন কম হওয়ায় বাংলায় আলু আমদানি কমেছে। সব মিলিয়ে আলুর দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। যদি আলু বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি দরে, চন্দ্রমুখীর দাম কেজি প্রতি 35 টাকা। যে পরিমাণ খরচ করে তারা আলু বসিয়েছিলেন বা চাষ করেছিলেন সেই খরচ ওটা না পর্যন্ত কিন্তু কৃষকরাও আলু সেভাবে বিক্রি করতে চাইছেন না, যার ফলে কিন্তু আগামী দিনে আলুর দাম বহু করে বাড়বে। সেঞ্চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে তো গভর্নমেন্ট ছেড়ে দেবে না, আর মমতাজিও ছাড়বে না। নিশ্চয়ই দেখবে, আমাদের টাস্ক ফোর্স থেকে সবাই দেখছে। এই সবে নির্বাচন গেছে, এই নিয়ে সবাই ব্যস্ত ছিল নানাভাবে। এবার এই বিষয়টার প্রতি গুরুত্ব দেবে, যদি আলু এর থেকে দাম বেশি বৃদ্ধি পায় তবে একটা কথা বলি, এবারে যেটা শোনা যাচ্ছে চাষিরা ভালো দাম পেয়েছে। বেআইনিভাবে আলু মজুদ রুখতে প্রশাসনের তরফে কোথাও কোথাও অভিযান চালানো হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে গোড়ায় যে গলদ রয়ে গেছে সেই রোগ সারাবে কে? হুগলি থেকে ক্যামেরায় জীবন মণ্ডলের সাথে সনদ মাঝি, TV9 বাংলা। শিয়ালদা উত্তর শাখায় যাত্রী ভোগান্তি চরমে। সংস্কারের জন্য বন্ধ শিয়ালদার 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক ট্রেন চলাচল। এখন এই প্ল্যাটফর্মগুলিতে শুধুমাত্র 9 কামরার ট্রেন আসতে পারে। সংস্কারের পর প্রত্যেক প্ল্যাটফর্মেই 12 কামরার ট্রেন আসতে পারবে। ট্রেন পরিষেবা স্বাভাবিক না থাকায় চরমে যাত্রী ভোগান্তি। কেউ 20 মিনিট, কেউ প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে স্টেশনে। সকাল থেকে দেখতেই পাচ্ছেন 5টা 5-এর রানাঘাট লোকাল এখনও দাঁড়িয়ে আছে। একটাই বক্তব্য, যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য করা হচ্ছে, ইটস ওকে, কিন্তু কিছু একটা সাবস্টিটিউট একটা ভাবা উচিত ছিল। রেল একটা এত বড় সংস্থা, কিছু একটু ভেবে নিলে আমাদের পক্ষে সুবিধা হতো। 7টা 10-এর ট্রেনটা ধরবো বলে এসেছি, তো এসে দেখি 7টা থেকে 6টা 5-এর গাড়ি যায়নি, এবং এটা নাকি আগামী সোমবার অবধি থাকবে। সমস্যা তো এখন তো দাঁড়িয়ে আছে, এখন যদি বিকল্প না হয় চলে যাব, বাড়ি চলে যাবো, আর কি করবো। সমস্যা স্বাভাবিক যাতায়াতের সমস্যা, একটা প্ল্যাটফর্মে যেতে পারছি না। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সংস্কার হচ্ছে যাত্রীর স্বাচ্ছন্দ্যে, যাতে বড় কামরার যে ট্রেনগুলো সেগুলো আসতে পারে এই প্ল্যাটফর্মগুলোয়, তার জন্য তারা এই ব্যবস্থার পথে হাঁটছেন। রেল কর্তৃপক্ষ উন্নয়ন করছে, কিন্তু তার জন্য শনিবার অর্থাৎ আজ থেকেই কিন্তু চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে শিয়ালদা উত্তর শাখার যাত্রীদের। তার কারণ এখন যদি আমি বোর্ডটা দেখতে বলি, সেখানে দেখা যাবে ঘড়ির কাঁটায় বাজে 8টা 21, আর এখানে রানাঘাট লোকাল 5টা 5-এর, কৃষ্ণনগর সিটি 6টা 55-র, গৌড় এক্সপ্রেস 4টে 35-এর টেবিলে নাম রয়েছে। এখনও রানাঘাট লোকালি প্ল্যাটফর্ম ছাড়তে পারেনি শিয়ালদা উত্তর শাখায় সাধারণ মানুষরা, তারা চরম ভোগান্তির মুখে পড়ছেন। তার কারণ বিধাননগর, দমদম, বনগাঁ, অশোকনগর এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ কিন্তু কোনো ট্রেন নেই। শিয়ালদা উত্তর শাখার যাত্রীরা তাই শিয়ালদা স্টেশনে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু ট্রেন না থাকায় তারা বিড়ম্বনায়। শিয়ালদা দক্ষিণ শাখা স্বাভাবিক নিয়মে চললেও উত্তর শাখার কিন্তু যাত্রী পরিষেবা বিঘ্নিত হচ্ছে, এবং তার জেরে সাধারণ মানুষ বিপদে পড়েছেন। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।
নজর রাখবার চাঞ্চল্যকর খবরে চলন্ত দার্জিলিং মেল এবং সেই দার্জিলিং মেলে ছিনতাই। মালদা স্টেশনের কাছে যাত্রীর ব্যাগ ছিনতাই করে পালালো 3 দুষ্কৃতী। হরিদেবপুরের বাসিন্দা ওই যাত্রী বাধা দিলে দুষ্কৃতীদের মারধরে জখম হন যাত্রী। যাত্রীদের অভিযোগ ট্রেনে ছিলেন না কোনো নিরাপত্তা রক্ষী। ছিনতাইয়ের পরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায় দুষ্কৃতীরা। অভিযোগ হেল্পলাইনে অভিযোগ জানানোর 2 ঘন্টা পরে আসে আরপিএফ। ব্যাগটাকে আচমকা টেনেছে এবং ব্যাগটা গার্ড হয়েছে বলে আমার পা পর্যন্ত কেটে গেছে। ব্যাগের টাকা ছিল, আমার সোনার চেঞ্জ রয়েছে যার কম বেশি লাখখানেক টাকা ভ্যালু আছে, একটা মোবাইল ফোন আছে, আমার অরিজিনাল আধার কার্ড আছে, আমার ট্রেনের টিকিট আছে। দার্জিলিং মেলের আছে রিজার্ভেশন একটা কামরা, সেখানে অন্যান্য ছেলেরা এসে যে উঠে যাচ্ছে তাদেরকে টিটি পয়সা দিয়ে বসিয়ে দিচ্ছে। সেখানে তার যে সিকিউরিটিগুলো দেওয়া দরকার, যে আরপিএফ বা তাকে যে বসানো হচ্ছে সে কোথায় থেকে আসছে না আসছে সেই ইনফরমেশনগুলো তো নেই। তো আজকে সেই ইনফরমেশন জানবো কারো থেকে, টিটির থেকে, টিটির দেখা নেই। তো এটাই আমার অভিযোগ যে দার্জিলিং মতো একটা ট্রেনেতে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তো এইগুলো একটুখানি উপর মহলে একটু জানানো দরকার বা এর জন্য ব্যবস্থা নেওয়া দরকার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.